কি অবস্থা সবার? আমি আপনাদের বলছিলাম যে বেলারুশে যারা বাংলাদেশি ড্রাইভার আছে আমি সবার সাথে দেখা করি। এই যে আজকে আমার দুইটা বাংলাদেশি ড্রাইভারের সাথে দেখা হয়েছে। একজন আসসালামু হচ্ছে আলাইকুম। আলামিন আর একজন হচ্ছে গিয়া জিহান। তো জিহানের বাড়ি আর আমার বাড়ি এক জায়গায় হবিগঞ্জে রাজনগরে। আর আলামিন ভাইয়ের বাড়ি কোন জায়গায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। তো হ্যালো মানিকগঞ্জ। তো হ্যালো মানিকগঞ্জের সাথে আপনারা কথা বলবেন। আমরা আলামিন ভাইয়ের কাছ থেকে জানবো আলামিন ভাই কোন জায়গায় কাজ করে, সুযোগ সুবিধা কি, কত টাকা স্যালারি পায়। আপনারা অনেকেই জানতে চাইছেন যে বেলারুশে কত টাকা স্যালারি পাওয়া যায় বা কি কোন কাজের চাহিদা বেশি। তো আমরা অবশ্যই এই বিষয়টা জিহান না আলামিন ভাইয়ের কাছ থেকে শুনবো, যেহেতু জিহান যদি বলে তাইলে ও আমার এলাকার মানুষ একটু বাড়ায় বলতে পারে। তো আমরা শুনবো আলামিন ভাইয়ের কাছ থেকে আলামিন ভাই কোন কোম্পানিতে চাকরি করে, কি কাজ করে এবং কত টাকা স্যালারি পায়। আলামিন ভাই বলেন আমার দর্শকের জি উদ্দেশ্যে। ভাইয়া, আমার স্যালারি হচ্ছে গিয়ে আপনার আমার কোম্পানি হচ্ছে আপনার ফ্যাক্টরি কোম্পানি। আপনার এই জায়গায় আপনার কার্টন আছে, কার্টন এগুলা বাছাইকৃত কোম্পানি প্যাকেজিং এর কাজ। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় কাজ করি। আমার সপ্তাহে মাসে আপনার দুইবার স্যালারি দেয়। আর গিয়ে আপনার কোম্পানিকে আপনার স্যালারি হচ্ছে গিয়ে আপনার 2200 এরকম মানে আর্ন করা যায় রুবল। মানে $700 700 প্রায় $700 মতো, 600 বা $700 মতো আপনি ওভারটাইম নিয়ে, মানে এটা আপনার ওভারটাইম নিয়ে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে। আর বেসিক হলো গিয়ে আপনার 1300, বেসিক হচ্ছে গিয়ে আপনার 1300 রুবল। এটা হলো বেসিক। কিন্তু আমাদের কোম্পানি থাকা দিত, কিন্তু এখন কোন একটা কারণে মানে কারণবশত না 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 অনেক কোম্পানি দেয়, কিন্তু আমার কোম্পানি দিতেছে না। ঠিক আছে, কারণ একটা সমস্যা হয়েছে, এটা পার্সোনাল বাই ম্যাটার। ঠিক আছে, পার্সোনাল ম্যাটারের কারণে দিতেছে না। কিন্তু ভাই এখন বর্তমানে আমাদের বাসা ভাড়া দিতে হয়, কিন্তু তেমন একটা না। প্লাস আমার আগের বেসিক আসলে 1100, এখন করছে 1300, মানে 200 বাড়াই দিছে। ঠিক আছে, জি জি বেতন বাড়াইছে। প্লাস হলে গিয়ে আপনার 200, এখন আমাদের 270 রুবল দিতে হয়, মানে বাসা ভাড়া। প্লাস আমার মানে $100। হ্যাঁ, মানে $100 মতো বাসা ভাড়া দিতে হয়। আর ধরেন আপনার খাওয়া খরচ এগুলো নিয়ে সর্বোচ্চ $100। এটা লাগে আপনার খরচ, এটা আমার খরচ। তাছাড়া ভাই এক্সট্রা কোনো তেমন একটা খরচ নাই। ঠিক আছে। তো গাইস, আপনারা আলামিন ভাইয়ের কাছে শুনছেন যে তার মোটামুটি $700 মতো ইনকাম আছে, কিন্তু $100 খরচ আছে। তো বাকি যে $600 এটা মোটামুটি উনি দেশে মানে আনুমানিক আপনি 50,000 টাকা সেভ করতে পারবেন। 50,000 সেভ করতে পারবেন। হ্যাঁ, যে ভাইরা বলছিলেন যে বেলারুশ থেকে নাকি 20-30,000 টাকা, 50-60,000 টাকার বেশি পাঠানো যায় না। তো আপনারা অবশ্যই শুনছেন যে আমাদের বাংলাদেশি দুই ভাই ব্রাদারের কাছ থেকে শুনছেন যে তারা ইজিলি প্রতি মাসে 50,000 টাকা বাংলাদেশে পাঠাতে পারে, 50-60 এরকম মত শান্তি। তো আপনারা যারা বেলারুশে আসবেন অবশ্যই আপনারা একটু আপনার এজেন্সির সাথে কাজের বিষয়টা একটু ভালো করে কথা বলে আসবেন। আর ডকুমেন্ট জানি ঠিক থাকে। ডকুমেন্ট ছাড়া ভাই এই দেশে ভাই দাম নাই। তো অবশ্যই আপনারা ডকুমেন্টসের বিষয়টা একটু খেয়াল রাখবেন। অবশ্যই ডকুমেন্টস লিগ্যাল ডকুমেন্টস নিয়ে আসবেন। এদেশে অবৈধ থাকলে কোনো কাজ পাওয়া যায় না বা কোনো অনেক সমস্যা ভাই, দেশে থেকে টাকা না ভাই খাইতে হবে ভাই। হ্যাঁ, তো অবশ্যই আপনারা অবৈধ হবেন না, বৈধভাবে এদেশে এসে কাজ করেন। আমরা চাই প্রতি বাংলাদেশি ড্রাইভার যারা আছে সবাই এই দেশে আসুক। আমরা বাংলাদেশে একটা কমিউনিটি করতে চাই এই দেশে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আপনারা আর কিছু বলবেন আলহামদুলিল্লাহ, আর কিছু বলবেন আমার দর্শকদের? আপনারা না, যারা আসতে চাইছে তাদেরকে কিছু বলবেন? তারা কি চাইতেছে তাদের সম্বন্ধে ভাই কি বলবো ভাই? ভাই অবশ্যই না আসুক, তারা অবশ্যই আসুক। কিন্তু ভাই ওই যে একটা কথা ভাই, ডকুমেন্ট ভাই আপনার ভাই ঠিকঠাক দেবো ভাই। তাছাড়া ভাই এদেশে ভাই দাম নাই। একটু আগে ভাই গেছিলাম এক জায়গায় ভাই, ডকুমেন্ট ছাড়া ভাই $1.5 কোটি ভাই শেষ করে ফেলাইছে। $1.5 কোটি আপনি কি মনে করেন ভাই শেষ? ঠিক আছে, কিন্তু ডকুমেন্ট বানাতে পারতেছে না, দেশে যেতে পারতেছে না। গেম মারতে কত দরা মরা খায় মনে করেন জীবন। আর গেমের চিন্তা ভাই মাথায় কোনোদিনও আনবেন না। তার মানে লিগ্যাল ভাবে যদি যাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা লিগ্যাল ভাবে যাওয়ার চেষ্টা করবেন। অবশ্যই সবার জন্য। আর জিসান কিছু বলবা? যারা আসতে চাইছে তারা আসুক। ঠিক আছে, অবশ্যই আসুক ভাই, অবশ্যই ভালো, অনেক সুন্দর একটা দেশ। ঠিক আছে, আসলে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, আপনারা বেলারুশে আসতে চান অবশ্যই আসবেন। আপনাদের জন্য শুভকামনা। আর অবশ্যই যারা বলছে যে বেলারুশে ইনকাম করা যায় না, অবশ্যই আপনারা আমার এই বাংলাদেশে কাজ আছে ভাই, দেশে ভাই কাজ আছে, কিন্তু ভাই আপনার ওই যে লিগ্যাল থাকতে হবে, লিগ্যাল থাকতে হবে। মানে এক কথা কিন্তু ভাই বারে বলতেছি, কারণ কি আপনার লিগ্যালিটি থাকতে হবে। হ্যাঁ, লিগ্যালিটি থাকলে দেশে প্রচুর ইনকাম করা যায়। এই দেশে প্রচুর কাজের চাহিদা আছে। আপনি চাইলে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, প্যাকেজিং, সুপার শপিং সবগুলোতে কাজ করতে পারবেন। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা একটু ভালো জায়গাতে কাজ করতে পারবেন। কিন্তু আপনারা একটাই কথা, আপনারা যেন পেপার ঠিক থাকে। এবং আরেকটা কথা কই, আর যদি আপনারা কাগজপত্র জমা দিয়ে থাকেন, তখন মনে করেন যে আপনার একটা জিনিস আপনার মানে ট্রাই করতে থাকবেন। আপনার ভাষা যত শিখতে পারবেন ভাই, তত আপনার জন্য ভালো। অবশ্যই ভাষার দিকে আপনারা গুরুত্ব দিবেন। তো অবশ্যই আপনারা আর যদি কোনো বাংলাদেশি ভাই ব্রাদারের সাথে দেখা হয়
তবে তার সাথে আমার আগেও দেখা হয়েছে, তার সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয়, কিন্তু আজকে ছুটির দিন বেলা সবার সাথে দেখা হয়েছে। তো যে কারণে আপনাদের যে শর্ট টাইমে একটা ভিডিও নিলাম, তো অবশ্যই আপনারা দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া রাখেন বড় ভাইরা, দোয়া রাখেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা। আল্লাহ হাফেজ।